ভারতে ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩,০০০ রুপিতে। ভাইরে, এই নিউজটা দেখার পর পাশের দেশের দাদাদের জন্য কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। সারাটা জীবন পানির দামে ইলিশ খেয়েছে ভারতের দাদারা, আর এখন যদি ৩,০০০ রুপি কেজি দরে ইলিশ খেতে হয়, সেটা কি দাদারা সহ্য করতে পারবে? গত ৩রা সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ভারতে কোনো ইলিশ যাবে না। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। এটা শোনার পর থেকেই দাদাদের মাথা গরম হয়ে যায়। তারা আমাদের দেশকে নিয়ে একের পর এক গুজব রটাতে থাকে, আর গুজবের সবচেয়ে বড় কারিগর হলো মানুষের মতো দেখতে বিরল প্রজাতির এই অদ্ভুত প্রাণীটি। ভাই, সত্যি করে মন থেকে একটা কথা বলেন তো, এই প্রাণীটিকে কি কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের সাংবাদিক মনে হয়? আমার তো এই বিরল প্রজাতির প্রাণীটিকে কোনোভাবেই সাংবাদিক মনে হয় না। আমার মনে হয় এই বিরল প্রজাতির প্রাণীটি আগে যাত্রাপালায় কাজ করত, নয়তো পাবলিক বাসে হকারি করে চুলকানির পাগলা মলম বিক্রি করত। তারপর একদিন রিপাবলিক বাংলা নিউজ জোর করে তাকে সাংবাদিক বানিয়ে দিছে। হকার না হলে কোনো সাংবাদিকের পক্ষেই এইভাবে সত্য মিথ্যা যাচাই না করে সংবাদ প্রচার করা সম্ভব না, তাও আবার কিনা অন্য একটা দেশকে নিয়ে। অবশ্য দাদাদের এমন পাগলামি করার যথেষ্ট কারণ আছে। পূজায় সর্ষে ইলিশ খেতে পারবে না, এর চেয়ে বড় কষ্টের দাদাদের আর কি হতে পারে? মানবতার আম্মু জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন প্রতি বছর পুজোর আগে দাদাদের ইলিশ দিত। গত বছরও ১,৩০০ টন ইলিশ দিয়েছিল দাদাদের। দেশের মানুষ ইলিশ খেতে পারুক আর না পারুক, কোনো সমস্যা নেই, কিন্তু দাদাদের অবশ্যই ইলিশ পাঠাতে হবে। চিন্তা করেছেন ভাই একবার, মানবতার আম্মু শেখ হাসিনা দাদাদের সাথে কিরকম মধুর সম্পর্ক বজায় রেখেছিল? এই সম্পর্ক যদি আরো ৫ থেকে ১০ বছর বজায় থাকতো, তাহলে মানবতার আম্মু দেশ দাদাদের কাছে বিক্রি করে দিত। ভাই, কি আর বলবো মনের কষ্টের কথা। কিছু হলেই পাশের দেশের দাদারা বলে আমরা বাংলাদেশে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিব, অথচ তারপর দেখা যায় তাদের পেঁয়াজ রপ্তানির অভাবে রাস্তায় পচে। ভারত যদি ক্রিকেট খেলায় হেরে যায় আর আমরা যদি একটু আনন্দ করি, তখনই দাদারা বলে বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করে দিব, অথচ তারপর দেখা যায় তাদের নিউ মার্কেট, হোটেল, ক্লিনিকগুলো জনশূন্য হয়ে যায়। আমরা যখন বললাম দেশে ইলিশের চাহিদা না মিটিয়ে রপ্তানি করব না, তখন দাদারা বলেছিল আমরা বাংলাদেশের ইলিশের অপেক্ষায় বসে থাকি না। অথচ কয়েকদিন যেতে না যেতেই দাদারা ইলিশ চেয়ে আমাদের কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তারা বলেছেন আমরা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় ৫,০০০ টন ইলিশ আমদানি করি। গত ৫ বছর সেপ্টেম্বর ২০১৯ থেকে শুরু করে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং সময়ের জন্য শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়। এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। এত কষ্ট করে দাদারা চিঠি লিখলো ইলিশ চেয়ে, অথচ এখন শুনছি দাদাদের নাকি না করে দেওয়া হয়েছে। এখন আপনারাই বলেন, আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম? আমার বন্ধু কেরামত আবার বলছে, জাতির আপা যেহেতু দাদাদের দেশে, সেহেতু আমাদের উচিত দাদাদের ইলিশ মাগনা উপহার দেওয়া। কতদিন ধরে পাগলিটা দেশের বাহিরে, সেখানে কি না কি খাচ্ছে, ইলিশ উপহার পাঠালে হয়তো খেতে পারত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এখন অনেকেই ভাবতে পারেন ইলিশ তো ভারতে রপ্তানি হচ্ছে না, তাহলে এখনো কেন আমাদের দেশে ইলিশের দাম আকাশ ছোঁয়া? দেখেন ভাই, ইলিশ মাছ নিয়ে আমাদের দেশের অনেক বড় বড় সিন্ডিকেট কাজ করে। সবকিছু ঠিক করতে একটু তো সময় লাগবে। এত বছর যেহেতু অপেক্ষা করতে পেরেছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ ইলিশের দামটা হাতের নাগালেই আসবে।